না, টান তো মাশাআল্লাহ ভালোই আছে। এই দেখেন, গাড়ি মাইরি খাওয়া নাই তার প্রমাণ প্রথম একটা। ফোরবি তো অ্যাপাচি টিভিএস এর গাড়ির সাউন্ড ভাঙে না। চাক্কা এটা লাগানো হয়েছে, এই গাড়ির চাক্কা এটা না। এটা আপনার ডাবল ডিস্কের একটা এক্স ব্লেড গাড়ি। তো ভাইরা আসলে এখানে শিফট হয়েছে যে ফোরবি মিলতেছে না, মিললেও একটু বাজেট বাইরে যেতেছে। বাট আমি গাড়িটা যথেষ্ট পরিমাণ চেক করছি, এই গাড়ির সমস্যাটাও আমি জানি, এই গাড়িটার ভালোটাও আমি জানি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক ভালো আছি, সুস্থ আছি। আপনাদের একটা সুখবর আজকে শেয়ার না করলেই নয়। ঈদের একদিন পর আল্লাহ আমাকে তার পক্ষ থেকে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি উপহার দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমার একটি ছেলে সন্তান হয়েছে। আমার জীবনের সেরা গিফট। সবাই ওর জন্য দোয়া করবেন যেন সে একজন ভালো মানুষ হয়, আল্লাহভীরু হয় এবং সবার জন্য গর্ব হতে পারে। যাই হোক, আজকে আবার একটা নতুন জার্নি, নতুন এক ভাইয়ের হাসির কারণ হতে যাচ্ছি ইনশাল্লাহ। আজকে আমি যাচ্ছি একটা সেকেন্ড হ্যান্ড টিভিএস RTR 4B 160 সিসি একটা বাইক কিনতে। এই বাইকটা তো আপনারা সবাই চেনেন, এই বাইকটা ইয়াং জেনারেশনের একেবারেই ক্রাশ। স্পিড, স্টাইল, রেডি পিক আপ সবকিছুতেই এই বাইকটা অসাধারণ। অনেকেই বলেন এই বাইকটা 2 লাখ টাকা দামের হলেও পারফরমেন্সে 5 লাখ টাকার বাইককে টেক্কা দেয়। আর সত্যি বলতে ভাই, এই কারণেই এই বাইকটা আজও এত পপুলার। আজ যে ভাইটা বাইকটা কিনবেন উনি আসছেন কুমিল্লা থেকে, অনেক কষ্ট করে টাকা জোগাড় করছেন, বাজেট ঠিক করছেন 1,50,000 টাকা। এই ভাই অনেক দিন ধরেই আমার সাথে যোগাযোগ করছিলেন, কিন্তু আমি পারিবারিক কারণে সময় দিতে পারছিলাম না। আজকেও আমি ওনাকে আসতে মানা করছিলাম, কিন্তু ভাই আর অপেক্ষা করতে পারেনি। আর আমি জানি কেন পারেনি। প্রথম বাইক কেনার আগ্রহটাই এমন। ভাই আমি নিজেও সেই সময়ের কথা এখনো ভুলিনি, যখন নিজের একটা বাইকের স্বপ্ন দেখতাম। সেই উত্তেজনা, সেই আনন্দ, আজ সেই আনন্দের ভাগিদার হওয়ার সুযোগ হয়েছে আবার, আলহামদুলিল্লাহ। আমি চেষ্টা করব ভাইয়ের বাজেটের মধ্যে বা সম্ভব হলে বাজেটের নিচে একটা ভালো বাইক তুলে দিতে। তো চলেন আজকে মিরপুর যাত্রা করি, দেখাই আপনাদের সামনে পুরোপুরি প্রসেসটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দোয়া করেন নতুন বাবা হিসেবে আর নতুন বাইকার ভাইয়ের জন্য। বুঝছেন? কুমিল্লা থেকে? আচ্ছা আচ্ছা, আমি আবির। আমার কথা আসছিলেন বন্ধ নাকি? বন্ধ আজকে হাট? হাট তো আরো থাকে, হাট তো মনে হয় আজকে নাই, কম উঠছে। এই যে এখন এই দিক পর্যন্ত গাড়ি থাকে, এই পারে থাকে, ওই পারে গাড়ি থাকে, মানে গাড়ি পান নাই। হ্যাঁ, রামপুরাতে গাড়ি শোরুম আছে অনেক কটা। দাঁড়ান 1 মিনিট, ফোন দিই যে রামপুরা কি অবস্থা। তো আমরা এখানে মিরপুর বাইক হাটে আসছিলাম, বাইরে বলছিলাম তো। এখানে দেখেন বাইক নাই। আর ওই জায়গায় অল্প কিছু বাইক আছে, ঠিক আছে, অল্প কিছু, একদম সীমিত আকারে। ঈদের পরের সপ্তাহ তো শুক্রবার দিন, এই সময় বাইকটা খুলে নেয় আর কি, শোরুম ঠিক মতো, মানে বাইকের হাটটা ঠিক মতো খুলে নেয়। তো আমি এখানে ফোন দিছিলাম আগে থেকেই। ফোন দেওয়ার পরে ওনারা বললো যে খুলছে, বাট সেটা একদম সীমিত। আর ভাইরাও এখানে আসছে, ওনারা তাড়াহুড়া করছে একটু, যে ভাই আমার বাইক লাগবে, উনি পরশু দিনে আইসা পড়ে। তারপর ওনারে আমি বলছি যে ভাই ঈদের বাজারে একটু লেট করে আসেন, আপনার জন্যই ভালো, কারণ গাড়ি গড়ি আমরা ভালো মতো দেখতে পারবো। সবাই সবাই দেশের থেকে বেড়ায় আসবে, সবাই সবার মতো থাকবে আর কি। তো ভাই একটু তাড়া ছিল, এই কারণে উনি তাড়াতাড়ি মনে করেন আজকে আইসা পড়ছে আর কি। এখন কিছু করার নাই ভাই, যে বাইক কিনতে সে যদি আসে আইসেই পড়ে, তখন তো এক অন্য বিষয়। আমি বুঝি এটা ওনার দোষের কিছু না ভাই। এটা কথা হইলো, যে বাইকটা কিনবে তার তো ভাই ঘুমিয়ে আসে না ভাই। মানে সে ঘুমাবে কি, তার হাতে টাকা রেডি হয়েছে, তার মানে সে, তার আর ঘুম নাই, মানে তার কপালে চোখে ঘুমই নাই। সে কখন বাইকটা কিনবে, কখন বাইকটা কিনবে, এটা আমিও জানি ভাই। তো সেই হিসাবটাও যাই না বুঝাই আমি বলছি যে ভাই ঠিক আছে তাহলে আজকে আসেন, যে দেখি আপনার বাইকটা দেওয়া ম্যানেজ করে দেওয়া যায় কিনা। বাট আইসা দেখলাম যে হাটে অল্প কিছু বাইক আছে, সেইখান থেকে আবার ওনার একটা পছন্দ হয় না। এখন ওনার একটা লাস্ট চান্স নিয়ে আমি এখন রামপুরা দিতেছি। তো এই রামপুরাতে মনে করেন কিছু শোরুম খোলা থাকতে পারে, আশা করি। তো ওইখানে যদি একটা বাইক মিলাইতে পারি, তো ওনার বাইকটা কিনে দিতে পারবো। আর যদি বাইকটা মিলাইতে না পারি, তাহলে তো ভাই কিছু করার নাই, কারণ ওনার চলে যেতে হবে, আবার পরে আবার আসতো। তো চলেন আগে যাই রামপুরা, তারপর আপনাদের সামনে আসি আবার। টায়ার এখন মতো এই দাগগুলো আছে। এটা হলো এক্সকান একটা গাড়ি, 23 সিরিয়ালের একটা গাড়ি, 4B এক্সকান গাড়িটা। সো এটা একটু ইঞ্জিনটা স্টার্ট দিলাম। সাউন্ড অনেক কিছুর জন্য বাইজা সাউন্ড খারাপ আসে, এই জন্য ধরে রাখতে অনেক সময় দেখবেন। 4Bর সাউন্ড খারাপ না, দেখছেন আপনারা? এটা আপনার তেলের ধোয়া। এই গাড়িটা দাম চাওয়া আপনার ফিক্সড 1,50,000 টাকা। কত মডেল এটা? 23-এর মডেল, 23-এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি না? গাড়িটা যদি মনে করেন চালায়া যদি পছন্দ হয়, হ্যাঁ, দাম কি ঠিক আছে? 1,50,000 চাইছে, দামাদামি করছি, বাট উনি ফাইনাল বলে দিচ্ছে 1,50,000। দেখলেনি তো, অপশন দেয় সেটা শুনলেনি আপনি আমার সামনে। বাইকটা আমরা ভালো করে দেখে নিলাম, সবকিছু চেক করলাম, ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে বাইকের লুক, এক কথায় পারফেক্ট।
বাইকটা দেখে আমাদের সবারই খুব ভালো লেগেছে। সাবস্ক্রাইবার ভাইকেও আমি ধৈর্য করে সবকিছু বুঝিয়ে বলতেছিলাম যে দাম কত বলবো, কত টাকা পর্যন্ত গেলে ফাইনাল করব, এসব নিয়ে আলোচনা চলছিল। ঠিক তখনই আমাদের আগে যারা বাইকটা দেখে গিয়েছিল তারা হঠাৎ বুঝে ফেললো আমরা সিরিয়াসলি বাইকটা নিতে পারি। আমাদের আলোচনা চলার মাঝখানে তারা বাইকটা নিয়ে নিল। আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা বাইকটা নামিয়ে নিল। আমরা একটা মুহূর্তের জন্য থেমে গেলাম। সত্যি বলতে ভাই, বাইকটা আমাদের বাজেটের মধ্যেই ছিল, পছন্দ হয়েছে সবার, কিন্তু কপালে ছিল না, শুধু একটু দেরি করে ফেললাম। কিছুটা নিরাশ মনে শোরুমটা ছেড়ে বেরিয়ে এলাম। এরকম একটা বাইক কেউ সহজে হাতছাড়া করতে চায় না। আমি চেয়েছিলাম ভাইকে একটা পারফেক্ট বাইক তুলে দিতে, কিন্তু সব চাওয়া তো আর পূরণ হয় না। তারপরে বলবো ভাই, আল্লাহ যা করেন ভালোই করেন, সামনে আরো ভালো কিছু ইনশাল্লাহ অপেক্ষা করছে আমাদের জন্য। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। তো এর পাশে একটা আছে আপনার এক্সকানের ছাড়া, এটা 19-এর মডেল গাড়ি, একটা 19-এর মডেল গাড়ি। এটা চাইতেছে আপনার 1,40,000, তবে কিছুটা কমাবে বলতেছে। 4B তো অ্যাপাচি টিভিএস এর গাড়ির সাউন্ড ভাঙে না। চাক্কা এটা লাগানো হয়েছে, এই গাড়ির চাক্কা এটা না। গ্যাসকিট ফাটা, বুঝছেন? গ্যাসকিটের দাগটা বিশাল বড়। ওই গাড়িটা এই গাড়িটার থেকে একটু ভালো মনে হয়েছিল না, ফ্রেশ মনে হয়েছিল। একটা কথা মাথায় রাখবেন, যেটা আপনার এই যে কপালে আছে সেটাই আপনি পাবেন, আর যেটা নাই সেটা আপনি হাজার চেষ্টা করলে পাবেন না। এতক্ষণ গাড়িটা ছিল আমাদের দেখে গাড়িটা নিয়ে নিল, গাড়িটা কিন্তু আমাদেরই পছন্দ হয়ে গেছে। যাক, কপালে নাই, আমরা আরো গাড়ি দেখি, সমস্যা নাই, চলেন। 26 ফেব্রুয়ারি পর্যন্ত ট্যাক্স টোকেন করা আছে এটার। এটা আপনার ডাবল ডিস্কের একটা এক্সব্লেড গাড়ি। তো ভাইরা আসলে এখানে শিফট হয়েছে যে 4B মিলতেছে না, মিললেও একটু বাজেট বাইরে যেতেছে। আর যেটা পছন্দ হয় সেটা আবার আপনার দামে হয় না। এগুলো আপনার ময়লা ধুলা, এই যে আপনার কালিগুলো দেখতে পাচ্ছেন, এটা আপনার তেলের ধোয়া, মানে তেলের তেলের জন্য আর কি। এটা আপনার আহামরি না। চাকা কি নতুন লাগছে এটা? সামনেটার মতো নিউ না? চাও প্রাইস কত? চাও প্রাইস কাছাকাছি বলতে আপনার 10-5 হাজার টাকার মধ্যে আপনি আছেন নাকি? ঠিক আছে ভাই, এটার দাম দাম ঠিক আছে, 1,52 লাস্ট। এটা এবিএস, এবিএস ব্রেক সিস্টেম। এটা গাড়ি ভালো আছে, 1,52 আপনি লাস্ট বলে দিচ্ছে। ভাই কিছু মনে করেন না আপনারা, গাড়িটা আসলে ওনারাও নিব, আমার মাঝখানে আমি বিপদে পড়ছি। যেই গাড়িটা নেই, বুঝতে পারছেন? আপনারা নিলে নিতে পারতেন, কিন্তু অনেকক্ষণ সময় দিছে। হ্যাঁ, এই জন্যই আপনার পেট দিচ্ছে। এখন আপনারা যদি নিতেন তাহলে কিন্তু আমি নিতে পারতাম না। এখন এত কোনো সমস্যা, ওনারা দিচ্ছে গাড়িটা, আমার হাতে কিছু নাই এখানে। তো বিসমিল্লাহ, গাড়িটা আসলে অনেকক্ষণ ধরে মনে করেন জোরাজোরি চলতেছে এই ভাইদের সাথে। ঠিক আছে, অনেকক্ষণ ধরে জোরাজোরি চলতেছে, মানে কে নিবে কে নিবে, মানে ওনারা আসলে ফার্স্ট কাস্টমার ছিল। তো এখন এই দোকানদারও বলছে যে ভাই ফার্স্টে ওনারা আসছে, তো ওনারাই নিক। তা আমার কোনো কথা নাই ভাই, যেহেতু ওনারা আসছে ওনারাই নিবে, স্বাভাবিক কথা। কিন্তু ওনারা তা নিতে পারছেন ওনার টাকার জন্য আর কি। এখন আমাদের কথা হলো যে এই গাড়ির যে মালিক, তো ওনারা আসলে টাকা কনফার্ম, বুঝছেন, মানে টাকা ক্যাশ নিয়ে আসছে। তো এই কারণে আর কি আমি পাইলাম গাড়িটা। অনেকক্ষণ হয়েছে গাড়িটা নেওয়ার জন্য। টান দেখছেন? এই দেখেন, ব্রেক একটু কম ধরে, এই কারণে টান দিতে পারলাম না, কারণ বুঝেনি তো নতুন গাড়ি হিসাবে একটু ব্রেক কম ধরবি স্বাভাবিক। একটু তেল তেল দিয়ে রাখে ব্রেক শুতে। যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর এটা 25-এর শেষের দিকে আপনার ট্যাক্স টোকেনটা করানো আছে। না, টান তো মাশাআল্লাহ ভালোই আছে। এই দেখেন, গাড়ি মাইরি খাও নাই তার প্রমাণ প্রথম একটা। ঠিক আছে, বেশ গাড়ি। শুধু হ্যাঁ, চাক্কা চক্কা একটু ড্যামেজ আছে, এই কারণে বাইক কিন্তু আমরা পাইছি। আর হ্যাঁ, এটার দাম চাওয়া হয়েছিল যেটা, তার থেকে কিন্তু কম নিচ্ছি আর কি। এই গাড়িটা আমরা প্রায় 1,45,000 টাকাতে নিচ্ছি। তো আশা করি যে গাড়িটা ফ্রেশই আছে। আর হ্যাঁ, 4B সাউন্ড নষ্ট হয় না ভাই, এটা কিন্তু আছে। তবে আপনার এই গাড়িটা যদি আপনি আরেকটু কাজ কুজ করায় নেন, তাহলে গাড়িটা পুরো ফুল ওকে। যেমন আপনি মোবিল ফিল্টার চেঞ্জ করবেন, এয়ার ফিল্টার চেঞ্জ করবেন, আপনার ব্রেক শুগুলো যদি আপনি লাগাই নেন সেটা ভালো হয় আপনার জন্যই, যেহেতু কম ধরতেছে। আর আপনার সামনে পিছনে টায়ারটা আপনার একটু ড্যামেজ আছে, এটা দিয়ে আপনি হয়তো 5,000 কি 7,000 কিলো চালাতে পারেন আনুমানিক, আমি ধরে নিলাম, কমই বলছি। তো এটা চালাতে পারবেন। তারপরে আপনি এগুলো চেঞ্জ করলে আপনার গাড়ি পুরো ফুল ফ্রেশ, যেহেতু আপনার ইঞ্জিন সাউন্ড কন্ডিশন ভালো আছে। তো এটাই আর কি। আর এইখানে দেখেন, আমি 40-এর বেশি উঠাইতে পারতেছি না। আমি যে আপনার 80-90-তে গাড়ি উঠাবো সেটা কিন্তু পারতেছি না। তারপরে আপনার 10, 15, 20, 30 উঠানোর পরে আপনার একটা গাড়ির আইডিয়া পাওয়া যায় যে কত কিলোমিটার উঠাইতে পারবো গাড়িটা। সেটা আপনার নিজের এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে বুঝতে পারবেন। দেখছেন গাড়ির সাউন্ড, দেখছেন? এই দেখেন, মানে এই হিসাব করে দেখলে আপনার ভালোই আছে গাড়িটা। তো অনেক কষ্টের পরে ভাই বাইকটা পাইলাম আমি, বুঝছেন, অনেক কষ্টের পরে। এই এই গাড়িটা আজকে এখন নিয়ে চলে যাবে আপনার না ইয়াতে, কোথায়, কুমিল্লা। আমরা কুমিল্লা থেকে আসছে। এই যে ক্লাস প্লেট দেখবেন না, ক্লাস প্লেট ক্লাস প্লেট, এই যে ক্লাস প্লেট। আপনাদের একটু ইঞ্জিন কন্ডিশনের অবস্থা দেখাই আমি, নাহলে আপনারা বুঝবেন না হয়তো।
এই জায়গায় আপনার একটু মনে করেন যে সাউন্ড কোয়ালিটি বেটার আছে, ঠিক আছে। এই যে ধোঁয়াটা উঠতেছে না, এই ধোঁয়াটা হলো আপনার ওটা মানে স্প্রে মেরে রাখছে, ওটা শুকাইতেছে এখন, মানে তেলটা আর কি। ওই জন্য এটা কোনো অন্য কোনো সমস্যা না, ভয় পাবেন না। অনেক কষ্টের পর কিন্তু গাড়িটা পাইছেন, কারণ আপনি মনে করেন নেওয়ার জন্য নিয়ে আসছেন, এবার নিতে পারতেছেন এই অবস্থা। আর এই যে চাক্কার কন্ডিশন যেটা বলছিলাম আপনাদের, এই যে আপাতত আমি চালায় আসছি, সেই ইঞ্জিনে কোনো কাজ নাই, সাউন্ড ঠিক আছে। না না না, আপনি এখন চাইলে অনেক কিছু করতে পারেন, চাক্কা ফালাই দিবেন, আপনি ব্রেক ফালাই দিবেন, এটা আপনার ইচ্ছা ভাই। আর এই যে সামনের পিছনের চাক্কাগুলো আমি যে বললাম যে এটা আপনি চালাইতে পারবেন মানে 5 থেকে 7,000 কিলোমিটার। আর জুলুম গেলে একটু বেশিও পারবেন, মানে 5 থেকে 7,000 তো আপনি আরামসে পারবেন। আপনাদের বলবো যে গাড়িটা আমি আপনাদের একদম দেখাইতেছি, এটা যেন কিসের চাবি, এটা মনে হয় বাইকের চাবি না, এটা অন্য তালা তোলা হবে, বাইকের চাবি এইটা। এই গাড়িটা আপনার একটা টিপটপ কন্ডিশনে আছে, মানে একদম যে সুপার ফ্রেশ কন্ডিশন সেটা আমি বলবো না। 30 সিটের একটা গাড়ি, ঢাকা মেট্রো ল। এই যে এখানে কিন্তু হালকা পাতলা কিছু রং আছে বুঝছেন, সেটা আমার সাবজেক্ট না, কিন্তু আমার যেহেতু কিট ভাঙা নাই তাহলে সাবজেক্ট না। যদি কিট মানে রং করেই কিন্তু আপনার কিট যদি ভাঙা থাকে তাহলে সেটা কিন্তু ফলো রাখেন আপনারা। বা দাগ অনেক বড় স্কেচ আছে, আমি ধরে দেখছি, আমি এইভাবে ধরে ধরে দেখছি যে এটার কোনো কিছু সমস্যা আছে কিনা। তাহলে এটা এখানে ভিতর দিয়ে আপনার মোটা মানে মোটা আপনার ই থাকে, মানে দাগ থাকে ক্লিন হবে করলে, সেটা আমি ভালো করে ফলো করছি। আমি আপনাদের ভিডিও তো দেখাইতে পারতাছি না, বাট আমি গাড়িটা যথেষ্ট পরিমাণ চেক করছি, এই গাড়ির সমস্যাটাও আমি জানি, এই গাড়িটার ভালোটাও আমি জানি, বুঝতে পারছেন। এই যে হালকা পাতা দেখেন, এখানে একটু ঘষা মাজা আছে, এই যে এখানে একটু ভাঙা চলে আছে কিন্তু হালকা, দেখছেন। এগুলো পেপার না, যেহেতু গাড়ি আপনি নিচ্ছেন এই বাজেটে 1,45,000 টাকা দিয়ে, তাহলে ভাই এই গাড়ি এক্স কানেক্ট গাড়ি নিচ্ছেন, তো আপনার দামটা একটু যেহেতু শর্ট আছে। এই গাড়িটা আমি দেখছিলাম ডাবল ডিসের এক্স কানেক্ট 1,60,000 টাকা দিয়ে, 60, 65, 78,000 টাকা দাম দিতেছে এই গাড়িটা, ঠিক আছে। সেই হিসাবে যদি আমি 1,45,000 টাকা গাড়ি পাই তাহলে খারাপ কি পাইলাম। দেখ আলহামদুলিল্লাহ, সব খারাপ না, ভালোই আছে। এই গোনা আছে, বসে গুনে রাখছেন, তাহলে তো আমার গোনা দরকার নেই ভাই, রাখেন। আর ইয়ে মেমোটা আমাকে ক্লিয়ার করছেন? ওকে ওকে, তাহলে তো ফাইনাল না, সব বুঝে পাইছেন সবকিছু, আর জামানা নেই। হ্যাঁ, নাম টেস্টের ব্যাপারটা আপনার বুঝে নিয়েন, ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে। চেসিস মিলাইছেন, চেসিস ইঞ্জিন কমপ্লিট? আমি তো গাড়ির কন্ডিশন দেখতে, হ্যাঁ মিলাইছেন, টেক্সটও কিন্তু দেখছেন না, গাড়ির একটা কাগজ বুঝে পাইছেন, গাড়ির কাগজ ঝামেলা নাই। এটা এটা খুললেন, এটা খুললেন, আপনাকে পুলিশ ধরে ফেলাইবো, এটাতে আবার ঝামেলা আছে। নতুন গাড়ির মতো রে ভাই, খুলতে মজাই লাগে। ভাই আগেও বলি এখনো বলি, গাড়িটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন পান নাই, টিপটপ কন্ডিশন পাইছেন আলহামদুলিল্লাহ। আপনার যখন চালাইবেন একটু বুঝে শুনে চালাইবেন, আর যদি কিছু কাজ টাজ লাগে হালকা পাতলা করাইবেন। গাড়িটা এখন নিয়ে কোনো কাজ নাই, শুধু মোবাইল ফিল্টার চেঞ্জ করবেন, এয়ার ফিল্টার চেঞ্জ করবেন। যেহেতু মোবাইল আপনি যাবেন কুমিল্লা, এখানে ঢাকা কাছে কোথাও চেঞ্জ করে নিন। হ্যাঁ, ঢাকা থেকে অবশ্যই চেঞ্জ করবেন, তাহলে গাড়িটা ইঞ্জিন সুইচ করতে পারে, কারণ এটার মোবিল অবস্থা কি আমি জানি না। এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করে নেবেন, হ্যাঁ মোবিল ফিল্টার। আর ব্রেক শুধু ধরতেছে কম, ঠিক আছে, এটা দেখাই নিন একটু কোন জায়গা থেকে যে ব্রেকটা কেন কম ধরে। পানি পুনি দিয়ে একটু ব্রেকটা আপনার ই করে হাট করে নেন, কারণ ব্রেক এত দূর যাবেন, যেহেতু 4B গাড়ি, ব্রেকটা মাস্ট লাগবে আমাদের। এগুলো আপনাদের কাজ বলে দিলাম, আপনারা করাই নিন কষ্ট করে, বেশি খরচা হবে না এগুলো, এটা নিজের কাজ। আর হ্যাঁ ভাই, গাড়ি কিনে কি খুশি আছেন? গাড়ি আমি যে কন্ডিশন পাইছি আমি কিন্তু আপনাদের বুঝাই বলছি, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ, তো ভাইয়ের বাইক কিনে দিলাম, তো তারা এখন চলে যাবে সেই কুমিল্লাতে, অলমোস্ট সবকিছু বুঝাই দিলাম, তো তারাও খুশি আছে, আমিও খুশি আছি বরাবরের মতো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।